চোখ রাখছে একেবি টিভির দিনের খবরে। বারবার নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস, ভুয়ো পরীক্ষার্থী চক্র এবং জাতীয় পরীক্ষার স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন ওঠার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের কাছে স্বতঃপ্রণোদিতভাবে হস্তক্ষেপের আবেদন জানানো হয়েছে। একই সঙ্গে এনটিএ কে ভেঙে একটি স্বাধীন ও স্বচ্ছ জাতীয় পরীক্ষা কর্তৃপক্ষ গঠনের দাবি উঠেছে। নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে সারা দেশে তোলপাড়। বারবার এই ধরনের ঘটনায় একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের কাছে স্বতঃপ্রণোদিতভাবে হস্তক্ষেপের আবেদন জানানো হয়েছে। একই সঙ্গে এনটিএ কে ভেঙে একটি স্বাধীন ও স্বচ্ছ জাতীয় পরীক্ষা কর্তৃপক্ষ গঠনের দাবিও উঠেছে। প্রধান বিচারপতি সূর্যকান্তের উদ্দেশ্যে পাঠানো চিঠি পিটিশনে নিট ইউজি 2026 প্রশ্নফাঁস কাণ্ডে সিবিআই অথবা বিশেষ তদন্তকারী দলের তত্ত্বাবধানে তদন্তের নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়েছে। এই আবেদন দায়ের করেছেন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন জুনিয়র ডক্টরস নেটওয়ার্কের জাতীয় মুখপাত্র ডক্টর ধ্রুব চৌহান এবং সমাজকর্মী হরিশ্বর দেবগন। তাদের পক্ষে আইনজীবী সত্যম সিং আদালতে আবেদন জমা দেন। পিটিশনে দাবি করা হয়েছে, বারবার প্রশ্ন ফাঁস, সলভার গ্যাং, ভুয়ো পরীক্ষার্থী চক্র, সাইবার নিরাপত্তার ঘাটতি এবং প্রশাসনিক ব্যর্থতা জাতীয় স্তরের পরীক্ষা ব্যবস্থার উপর সাধারণ মানুষের আস্থা নষ্ট করে দিয়েছে। নিট এবং এনটিএ পরিচালিত অন্যান্য পরীক্ষাকে ঘিরে অতীতের একাধিক বিতর্কের প্রসঙ্গ তুলে ধরে আবেদনকারীরা অভিযোগ করেছেন, বিচার বিভাগীয় পর্যবেক্ষণ, অপরাধ তদন্ত এবং বিশেষজ্ঞ কমিটির সুপারিশ থাকা সত্ত্বেও পরীক্ষার নিরাপত্তা ব্যবস্থার ধারাবাহিকতা ভেঙে পড়া রোখা যায়নি। পিটিশনে নিট ইউজি 2024 এবং জেইই মেইন 2021 সহ একাধিক পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও ভুয়ো পরীক্ষার্থী চক্রের অভিযোগের উল্লেখ করা হয়েছে। আবেদনকারীদের দাবি, এই পুনরাবৃত্ত ঘটনাগুলো এনটিএ এর প্রাতিষ্ঠানিক অক্ষমতা ও কাঠামোগত ভাঙনের প্রমাণ। এছাড়াও 2025 সালের মার্চ মাসে রাজ্যসভায় কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের দেওয়া তথ্যের উল্লেখ করা হয়েছে। আবেদনকারীদের বক্তব্য, দেশের লক্ষ লক্ষ মধ্যবিত্ত ও আর্থিকভাবে দুর্বল পরিবারের পড়ুয়ারা বছরের পর বছর নিটের প্রস্তুতি নেয়। বারবার প্রশ্ন ফাঁস শুধু তাদের ভবিষ্যৎ ধ্বংস করছে না, সংবিধানের 14 ও 21 অনুচ্ছেদে বর্ণিত সমান সুযোগ ও ন্যায্যতার অধিকারও ক্ষুণ্ণ করছে। পিটিশনে বলা হয়েছে, এই পরিস্থিতিতে মেধাবী ছাত্রছাত্রীরা ক্রমশ বিশ্বাস হারাচ্ছে যে শুধুমাত্র পরিশ্রম ও যোগ্যতার ভিত্তিতে জাতীয় পরীক্ষায় সফল হওয়া সম্ভব। আবেদনকারীরা এনটিএর পরিবর্তে বিচারিত নজরদারি, আইনি দায়বদ্ধতা এবং আধুনিক প্রযুক্তি নির্ভর নিরাপত্তা ব্যবস্থা সহ একটি স্বাধীন, স্বচ্ছ এবং পেশাদার জাতীয় পরীক্ষা কর্তৃপক্ষ গঠনের দাবি জানিয়েছে। পাশাপাশি অবসরপ্রাপ্ত বিচারপতি, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও প্রশাসনিক আধিকারিকদের নিয়ে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের আবেদনও করা হয়েছে, যাতে জাতীয় স্তরের পরীক্ষাগুলোর নিরাপদ পরিচালনার জন্য কাঠামোগত সংস্কারের সুপারিশ করা যায়। পিটিশনে এনক্রিপ্টেড ডিজিটাল প্রশ্নপত্র প্রেরণ ব্যবস্থা, বায়োমেট্রিক যাচাইকরণ, কড়া সাইবার নিরাপত্তা প্রোটোকল এবং প্রশ্ন ফাঁস ও জালিয়াতির সঙ্গে যুক্ত ব্যক্তি, কোচিং সেন্টার ও আধিকারিকদের বিরুদ্ধে দ্রুত বিচার প্রক্রিয়ার দাবি তোলা হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি নিট ইউজি 2026 পরীক্ষা নিয়ে বিতর্কের জেরে এনটিএ 3রা মে অনুষ্ঠিত পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার ঘোষণা করেছে। তদন্তকারী সংস্থাগুলোর রিপোর্টে পরীক্ষার স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন ওঠার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। এনটিএর দাবি, বর্তমান পরীক্ষা পদ্ধতির উপর আস্থা রাখা সম্ভব নয় বলে তদন্তে উঠে এসেছে। ইতিমধ্যেই গোটা বিষয়টি সিবিআই এর হাতে তুলে দেওয়া হয়েছে। এদিকে প্রশ্নপত্র ফাঁস তদন্তের পরিধি কেরল পর্যন্ত পৌঁছেছে। রাজস্থান পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রায় 200 জন পড়ুয়ার সম্ভাব্য যোগসূত্র খতিয়ে দেখছে সিবিআই। তদন্তে উঠে এসেছে, ফাঁস হওয়া আসল প্রশ্নপত্রের ভিত্তিতে তৈরি একটি মডেল প্রশ্নপত্র টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে কেরল, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ ও বিহার সহ বিভিন্ন রাজ্যে টাকার বিনিময়ে ছড়িয়ে দেওয়া হয়েছিল। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। চোখ রাখো একেবি টিভির আরো খবরে, সঙ্গে থাকুন।